এতক্ষণ যেই গণেশগুলো তোমরা দেখছিলে সেটা কিন্তু প্রশান্তদা দিয়েছে বলে তোমরা দেখতে পেলে, কারণ ওটা আমি শ্যুট করিনি। কারণ একটা বেরিয়েছে আগের দিন আর একটা বেরিয়েছে আজকে, যেদিনকে আমি শ্যুট করছি সেই দিনকেই, কিন্তু একটু আগে বেরিয়েছে, তো কিছু করার নেই, অনেকগুলো জায়গায় যেহেতু যেতে হয় তো সব ম্যানেজ করে চলতে হবে। কিন্তু লাস্ট যেটা বাসদ্রোণীতে যাচ্ছে সেটা তোমাদের দেখাবো, এটা অসাধারণ হয়েছে, আমি তোমাদের দেখিয়েছিলাম। কিন্তু ওটা একটু বাই মিস্টেক আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম ওটা ত্রিধারার ওখানে, কিন্তু ত্রিধারার ওখানে না, সেই ভিডিওটাও আসবে পরিক্রমাতে, মানে ওই দুটো গণেশ যেটা বেরিয়ে গেছে সেটা পরিক্রমাতে থাকবে। কিন্তু আজকে যেটা ডেলিভারি তোমরা দেখবে সেটা হচ্ছে বাসদ্রোণীতে যাচ্ছে, সেটা তোমরা দেখবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো বিনা স্কিপ করে। ওটা মোটামুটি গণেশ আছে, তোমাদের যতটুকু পারছি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এরকম সিঙ্গেলই টাইপের দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এরকম একটা সিঙ্গেল টাইপের চালা দেওয়া হয়েছে, যেটা কিন্তু পার্পেলের ওপরে কিন্তু এরকম একটা দেখতেই পাচ্ছ। আমি তোমাদের যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি, সিলভার কালারের কিন্তু কালারটা করা হয়েছে, আর বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। টোটাল যে গণপতি বাপ্পার যে মূর্তিটা, এদিকে আরেকটি আছে যেটা কিন্তু চালা ছাড়া দেখতে পাচ্ছ। দেখো দেখতেই পাচ্ছ, বেশ কিন্তু দেখো ধুতিটাতে কত সুন্দর কালার করা হয়েছে। দেখো তোমাদের একটু দেখাই কি সুন্দর করে টোনগুলো করা হয়েছে। তো টোটালটাই মাটির ওপরে দেখতে পাচ্ছ, মাটির তোমার ধুতি থেকে শুরু করে গয়না সমস্তটাই, এগুলো ছোটো ছোটো বেশ প্রতিমা দেখতেই পাচ্ছ। বেশ কানটাতেও বেশ সুন্দর কালার করা হয়েছে। তো চলো এদিকে যে বড় প্রতিমাটা, যেটা মানে আজকে তোমরা থাম্বনেলে দেখেছো, সেটা আজকে দেখাই, যেটা বাসদ্রোণীতে যাচ্ছে। দেখো গণেশের ভিডিও জানি, তাও একটু এই প্রতিমাটা না দেখি থাকতে পারলাম না। দেখো কি কিউট লাগছে, একদম ছোট্ট, মানে 2 ফুট হয়তো হবে, যদি খুব ভুল না বলি 2-2.5 ফুট হবে। কি সুন্দর, একদম ছোট্ট। দেখো আরেকটা ছোট্ট একদম গণেশ দেখতে পাচ্ছ, যেটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে, একদম ছোট্টর ওপরে সুন্দর। দেখো হলদে কালারের উপরে করা হয়েছে, খালি মুকুটটা লাগানোর বাকি আছে আর গয়নাগুলো। তো আরেকটি ছোট্ট গণেশ দেখো কি সুন্দর বানানো হয়েছে, একদম কিন্তু একটা কাঠা, মানে একদম বেশ কাঠামের মধ্যে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ। মাটির কিন্তু দেওয়া হয়েছে, মানে গয়না মুকুটও, আর পিছন দিকে একটা গোল টাইপের চালা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, নীল আর সিলভারের ওপরে দেখতে পাচ্ছ করা হয়েছে টোটালটাই ছোট্ট। আর এদিকেও আরেকটি প্রতিমা আছে, দেখিয়ে দিই তোমাদেরকে, যেটা কিন্তু যতটুকু দেখে মনে হচ্ছে নয়, ঋদ্ধি সিদ্ধির মধ্যে কেউ একজন নয়, কিন্তু মা পার্বতী হতে পারে, দেখতেই পাচ্ছ। বেশ কিন্তু সুন্দর। আর পিছন দিকে কিন্তু এরকম বক্স কাটিংয়ের কিন্তু চালিও করা হয়েছে দেখতে পাচ্ছ। আর আবার মুখটাও কিন্তু খুব সুন্দর, দেখো মানে চোখটাও বেশ সুন্দর আঁকা হয়েছে। যদি তোমাদের একটু নিচে করে দেখাই, দেখো দেখতে পাচ্ছ। কিন্তু আরেকটি প্রতিমা যেটা কিন্তু এই দিকের ঘরে আছে, যেদিকে কিন্তু কালী ঠাকুর রাখা আছে, মানে সেকেন্ড ঘরটাই বলতে পারো, দেখতে পাচ্ছ। এটা কিন্তু লালের উপরে কিন্তু গোল্ড কালার দিয়ে কিন্তু করা হয়েছে টোটালটাই, দেখতে পাচ্ছ। বেশ কিন্তু বড়, আর দেখতে পাচ্ছ এরকম বেশ সুন্দর করে কিন্তু এই হলুদ রঙের কিন্তু ধুতিটা দেওয়া হয়েছে, যেটা কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে। আর বেশ কিন্তু বড় প্রতিমাটা, এটা যখন তৈরি হচ্ছিল তখনও দেখিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ কানের মধ্যে কি সুন্দর পুঁতি দিয়ে করা হয়ে, কাছ থেকে যদি দেখা, এটা কিন্তু মাটিরই পুঁতি, মানে বল বল মতো বানিয়ে কি সুন্দর টোটাল লাগছে। আর চক্ষুদানটাও কত সুন্দর করা হয়েছে, অনেক কিন্তু বড় দেখতে পাচ্ছ, বেশ মানে ভালোই বড়, মানে প্রায় 7 ফুট 6 ফুট থেকে 7 ফুট তো হবেই। দেখো একটু ফুটেজটা বাজে আসতে পারে, কারণ এইখানটা একটু কিন্তু মানে আলোটার অভাব আছে, তাও তোমাদের যতটুকু পারছি আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো এটা কিন্তু পাহাড়ের ওপরে সেই প্রথম যেবার গণেশটা দেখিয়েছিলাম, সেই গণেশটাই কিন্তু দেখো এখন তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু ত্রিদেবের আদলে করা হয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেখতে পাচ্ছ। আমাদের মহেশ্বর ব্রহ্মা আর আমাদের বিষ্ণুর আদলে হয়তো করা হয়েছে দেখতে পাচ্ছ, কারণ টিকাটা ওইভাবেই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। একদম কিন্তু অসাধারণ লাগছে টোটাল দেখতে পাচ্ছ। বাঘছালের ওপরে কিন্তু বাবা বসে আছে, আর বাবার হাতে কিন্তু দেখতে পাচ্ছ এরকম বালা আর কিন্তু রুদ্রাক্ষ দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছ গেরুয়া একটা শল টাইপের বা যেটাই বলো না কেন সেটা কিন্তু দেওয়া হয়েছে। আর যে আরও ভালো লাগছে দেখতে পাচ্ছ, এই যে কাপড়টা দেওয়া হয়েছে গেরুয়া টাইপের, যেটা কিন্তু আরও সুন্দর লাগছে। আর টোটাল চালার অংশটা তোমাদের যদি একটু দেখাই, বেশ কিন্তু বড়, এতটাই বড় স্ক্রিনে টোটালটা ধরছে না, তো ভাগে ভাগে দেখাতে হচ্ছে। দেখতে পাচ্ছ কালো করে, মানে কালোর ওপরে কিন্তু গোল্ড দিয়ে কিন্তু টোটালটা করা হয়েছে, যেটা কিন্তু দারুণ লাগছে। এটা যখন পরিক্রমাতে দেখাবো না, অসাধারণ তোমাদের লাগবে কিন্তু। টোটাল যে প্রতিমাটা দেখতে পাচ্ছ বেশ বড়, দেখতে পাচ্ছ চোখটাও কত সুন্দর করে দেখতে পাচ্ছ প্রশান্তদা এঁকেছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, একদম কি সুন্দর লাগছে দেখো, টোটালটা অসাধারণ লাগছে। আর যে দুটো আরও গণেশ তোমাদের দেখালাম সেটাও অসাধারণ হয়েছে দেখতেই পাচ্ছ। এক একটা এক এক রকম কিন্তু এই বছরের গণেশ তোমরা দেখতে পারলে প্রশান্তদার স্টুডিওতে। তো এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা কিন্তু ভাগ করার অংশ দেখতে পাচ্ছ। এটা উপরে টানা হচ্ছে যাতে ঠাকুরটা বেরিয়ে যেতে পারে, কারণ এটা নিয়ে তো বের করা অসম্ভব, মানে পড়ে গেলে অসুবিধা হয়ে যাবে। দেখতে পাচ্ছ এটা খুলে ফেলা হলো, এরপরে কিন্তু ঠাকুরটা বেরাবে। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা।
আমাদের জোরে ঠিক আছে ওইটা ট্রেনে দিতে হবে ওইটা ট্রেনে দিতে হবে ঠিক আছে লাগলো প্রশান্ত পালের গণেশ এবছরে মোটামুটি যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। তো কেমনটা লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যেন এই বছর 3টে গণেশ হয়েছে, পরের বছর যেন আরও 3টে অ্যাড হয়, পারলে 10টা হয়ে যাক। তো সেই অনুযায়ী কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দাও তার জন্য। আর অবশ্যই কিন্তু লাইক করো ভালো লাগলে। আর কেমনটা হয়েছে প্রতিমাগুলো অবশ্যই কিন্তু, মানে 3টে প্রতিমা যেহেতু দেখালাম, তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে সেটা জানিও। আর বেশি বেশি করে যেটা বললাম শেয়ার করো। আর অবশ্যই কিন্তু FB আর ইনস্টাটা ফলো করতে ভুলো না। তো চলো এখান থেকে বিদায় নিচ্ছি। আর এটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আর এর পরেই কিন্তু আসবে পরিক্রমার ব্লগ। তো তোমরা কোথায় কোথায় যাবে, কিভাবে যাবে সমস্তটাই ওর মধ্যে মানে রুট গাইড দেওয়া থাকবে। সেটা মানে তোমরা দেখে ওই ভিডিওটা দেখে কিন্তু চলে যেতে পারবে। তো তার জন্য কিন্তু যারা নতুন আছে সাবস্ক্রাইবটা করে রাখো। তো এই ভিডিওটার পরেই কিন্তু সেই ভিডিওটা আসবে। চলো এখান থেকে টাটা। আরেকটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে।